তোমাদেরকে চ্যাপ্টার 8 দেখাচ্ছিলাম। চ্যাপ্টার 8-এর একটা থিওরি দেখানো হয়েছিল, আর পরের যে থিওরিটা আছে থিওরি নাম্বার 3 আর হচ্ছে এক্সাম্পল 3, এই দুইটা 2022 সালে চলে এসেছে। এটা একটু লিখে রাখো, এটা 2022-এ চলে আসছে। আরেকটা ম্যাথ আছে, এটাও 22-এ চলে আসছে। এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 3, যেটা এটা থেকে তিনটা, প্রথম 5টা, এটা হচ্ছে প্রথম 5টা লেগের বহুপদী, আর পরীক্ষা আসছে 3টা লেগের বহুপদী নির্ণয় করো। তারপরে তোমরা দেখবে থিওরি নাম্বার 4, খুবই ইম্পর্ট্যান্ট একটা থিওরি, তোমাদের পরীক্ষা আসতে পারে এটা। এখানে আছে, দেখাও যে n+1 ln+1 of x সমান 2n+1 - x ln x মাইনাস n ln-1 into x, এটা প্রমাণ করতে বলছে। তো এখানে আমরা প্রথমেই আমরা জানি যে সূত্রটা এখানে লিখব যে সামেশন n = 0 থেকে ইনফিনিটি ln x t⁻n সমান কত, এখানে দেওয়া আছে e⁻−xt ডিভাইডেড বাই 1 - t ডিভাইডেড বাই এই যে 1 - t, এটা হচ্ছে এইটুকু সূত্র। এটাকে ইকুয়েশন নাম্বার আমরা 1 দিয়ে রাখবো। তো এখন এখান থেকে এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এখন 1 নংয়ের উভয় পক্ষকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। টি এর সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করো, দেখো এই যে এইটুকু হচ্ছে ধ্রুবক, তাহলে শুধুমাত্র t⁻n কে অন্তরীকরণ করব। t⁻n কে অন্তরীকরণ করলে n t⁻n-1 হবে। আর এই পাশে দেখো এখানে কিন্তু দুইটা ফাংশন, একটা হচ্ছে এই যে উপরের টুকু একটা ফাংশন, আর 1/1 - t একটা ফাংশন। তাহলে এটাকে u আর v আমরা সূত্র ফেলতে পারি। মনে করো একটা হচ্ছে u আর একটা v, মানে এইটুকু v আর 1/1 - t কে আমরা u ধরতে পারি, বা এটাকে u বা এটাকে v ধরতে পারি। তাহলে কি হবে, একটাকে স্থির রেখে e⁻−xt/1 - t যদি স্থির রাখি, তাহলে 1/1 - t এটাকে অন্তরীকরণ করতে হবে। আমরা জানি যে 1/x এর অন্তরীকরণ -1/x², তাহলে এটাকে 1/x হিসেবে চিন্তা করলে এটা কত আসবে, -1/x² আসার কথা, বা এখানে -1/t² আসার কথা, কিন্তু এটা তো t না, 1 - t। তাহলে 1কে করলে 0, -tকে আবারও অন্তরীকরণ করলে একটা -1 আসবে। তাহলে ওই মাইনাস আর ওই মাইনাসে প্লাস হয়ে যাবে, এই যে -1 যেটা ছিল ওই মাইনাসে প্লাস, আর এই যে এটা স্থির। আবার সূত্রের প্লাস এখন হচ্ছে এই 1/1 - t যেটা, এটা স্থির থাকবে। তাহলে এই উপরের ফাংশনটাকে কি করব, অন্তরীকরণ করব। তাহলে এটাকে পড়ো e⁻x, e⁻x এর অন্তরীকরণ কিন্তু e⁻xই হয়, কিন্তু এটা তো x না, তাহলে এটাকে আবারও t এর সাপেক্ষে অন্তরীকরণ করব, অর্থাৎ এই যে -xt × 1/1 - t কে আবারও কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তাহলে 1/1 - t² e⁻−xt ডিভাইডেড বাই 1 - t প্লাস, এখানে দেখো e⁻−xt ডিভাইডেড বাই 1 - t ডিভাইডেড বাই 1 - t। আর এখানে দুইটা ফাংশন যদি গুণাকারে থাকে, একটাকে u আর একটাকে আমরা v পড়তে পারি। তাহলে u-v সূত্র কি, এই যে u স্থির থাকবে, v কে অন্তরীকরণ, অর্থাৎ 1/t কে অন্তরীকরণ করলে আসে -1/t², কিন্তু এই মাইনাসটা কোথায়, ওই মাইনাসটা, ওই যে এটা তো t না, এটাকে আবারও অন্তরীকরণ করলে একটা -1 আসবে, সেই মাইনাসে মাইনাসে সেটা প্লাস হয়ে যাবে। আবার ইউবির জন্য সূত্রে প্লাস, এবার ভি স্থির থাকবে, ইউকে অন্তরীকরণ, অর্থাৎ -xt-কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করা হলে আসবে কত, -x আসবে। তো 1/1 - t² e⁻ সামথিং, এটা যা আছে তাই, প্লাস এখানেও এটা যা আছে তাই ঠিক রাখো। আর এখানে দেখো এখানে আছে 1 - t², এখানে 1 - t আছে, এই দুইটা থেকে লসাগু করব 1 - t²। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে -xt-কে গুণ করলে -xt হবে। তারপরে দেখো এই যে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 - t আসবে একটা, তাহলে -x × 1 - কত, আমরা t লিখবো এখানে। এখন এইটুকুর কোনো কাজ নেই, এইটুকুও যা আছে তা হবে, জাস্ট এইখানের কাজ। তো আমরা এখানে 1 - t² রেখে দিব, -xt -x × 1 মানে -x, মাইনাসে মাইনাসে প্লাস xt। তো -xt প্লাস xt যদি বাদ দিই, তো আমার এখানে যা আছে তা থাকবে, আর প্লাসে মাইনাসে মাইনাস x e⁻−xt ডিভাইডেড বাই 1 - t, নিচে 1 - t² আর 1 - t মিলে 1 - t, তার কত এখানে কিউব হলো। তো এখন আমরা বাম পাশে আছে কত, সামেশন n = 0 থেকে ইনফিনিটি, আর হচ্ছে এই যে
n ln x t টু দ্য পাওয়ার n মাইনাস n আছে, এটা রেখো আর রেখে দাও 1/1 মাইনাস টি আর সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ln x t টু দ্য পাওয়ার n। মানে হচ্ছে এখানে এই যে এখানে একটু কাজ করেছি, সেটা কি করেছি দেখো, এই যে এখানে আছে কত 1/1 মাইনাস টি স্কোয়ার আছে। আমরা 1 নং ইকুয়েশনে দেখতে পাচ্ছি যে ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স টি ডিভাইডেড বাই 1 মাইনাস টি ডিভাইডেড বাই 1 মাইনাস টি, এটা সূত্র হচ্ছে সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ln x টি টু দ্য পাওয়ার n। তাহলে এই জায়গাটা কিন্তু ওইটার মতো করে সম্পূর্ণ আছে, কিন্তু ওইখানে ছিল 1/1 মাইনাস টি আর এখানে আছে 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে একটা 1 মাইনাস টি যদি নিচে রেখে বাকিটুকুকে চিন্তা করি তাহলে এটাকে কিন্তু এইটা লেখা যাবে। তো আমরা কিন্তু এখানে এটাই করেছি, দেখো এই যে 1/1 মাইনাস টি রেখে বাকিটুকুকে আমরা এই যে 1 নং অনুসারে এই সূত্র ফেলেছি। তারপরে টুকু টার্মটা দেখো, এখানেও আমরা এই এক্সটাকে আর 1 মাইনাস টি স্কোয়ারকে যদি বাদ দিয়ে বাকিটুকুকে চিন্তা করি, অর্থাৎ ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স টি বাই 1 মাইনাস টি ডিভাইডেড বাই 1 মাইনাস টি, তাহলে সেটাকেও কিন্তু এই সূত্র লেখা যায়। তাহলে এই মাইনাস এক্স বাই 1 মাইনাস টি স্কোয়ারটাকে আলাদা রেখে এই যে দেখো মাইনাস এক্স বাই 1 মাইনাস টি স্কোয়ার আলাদা রেখে বাকিটুকুকে এই যে এই সূত্র লিখে দিলাম ইকুয়েশন নাম্বার 1 থেকে। তাহলে এখানে এবার 1 মাইনাস টি স্কোয়ার দ্বারা উভয় পাশে গুণ করে দাও। তাহলে 1 মাইনাস টি স্কোয়ার আর এখানে যা আছে তা লেখো। এখানে যদি 1 মাইনাস টি স্কোয়ার দ্বারা গুণ করো তাহলে একটা 1 মাইনাস টি একটা 1 মাইনাস টি কাটা যেয়ে আর একটা 1 মাইনাস টি থাকবে, আর সামেশন এখানে যা আছে তাই থাকবে। তারপর এখানে যদি একটা 1 মাইনাস টি স্কোয়ার দ্বারা গুণ করো তাহলে নিচে উপরে কাটা যাবে, থাকবে এক্স সামেশন এত ইকুয়াল টু এত এল এন এক্স আর টি টু দ্য পাওয়ার কত এন। এখন এ মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার আর সামেশন যা আছে তা লেখো। এখানেও 1 মাইনাস টি, এখানেও যা আছে তা লিখবে, এখানেও যা আছে তাই লিখবে, এটার কোনো পরিবর্তন হবে না। তো সামেশান এখন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি n ln x, এই যে এইটুকু এখানে লিখে দিলাম। আর এখন দেখো টি টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান ওয়ানের সাথে গুণ করলে টি টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান হবে। টি টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান যদি 2টির সাথে গুণ করো তাহলে মাইনাস 2 ইন্টু দুইটা টি থেকে একটা টি নাও, তাহলে কি হবে 1 প্লাস n মাইনাস ওয়ান অর্থাৎ টি টু দ্য পাওয়ার n হবে। আবার প্লাস টি স্কোয়ারের সাথে টি টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান গুণ করো, দুইটা টি থেকে একটা টি নাও, তাহলে 2 প্লাস n মাইনাস ওয়ান অর্থাৎ কত হবে এখানে n প্লাস ওয়ান হবে। আর এই জায়গার মধ্যে দেখো এখানেও আছে কি 1 মাইনাস টি সামেশন এত, তো সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি এল এন এক্স এই পাশে রাখো, তাহলে টি টু দ্য পাওয়ার n এর সাথে 1 গুণ করলে টি টু দ্য পাওয়ার n হবে, মাইনাস টির সাথে টি টু দ্য পাওয়ার n যদি গুণ করো দুইটা টি থেকে একটা টি নাও, এটার পাওয়ার 1 এটার পাওয়ার n অর্থাৎ n প্লাস ওয়ান। আর এই জায়গার মধ্যেও মাইনাস এক্স সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি এল এন এক্স টি টু দ্য পাওয়ার n আছে, এটা লিখে দাও, এটাকে ইকুয়েশন নাম্বার কত 2 দিয়ে রাখলাম। এখন 2 নংয়ের উভয় পক্ষ থেকে টি টু দ্য পাওয়ার n এর সহগ সমীকৃত করো। তাহলে টি টু দ্য পাওয়ার n এর সহগ সমীকৃত করতে বলেছে, তো এই জায়গায় যদি টি টু দ্য পাওয়ার n আনতে যাই তাহলে n এর পরিবর্তে কত n প্লাস ওয়ান বসাতে হবে না? যদি n এর পরিবর্তে n প্লাস ওয়ান বসাও প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গিয়ে টি টু দ্য পাওয়ার n থাকবে কিন্তু, তাহলে এই জন্য n এর পরিবর্তে কত n প্লাস ওয়ান বসাতে হবে, তাহলে এই জায়গায় বসাতে হবে এই জায়গায় বসাতে হবে। তো দেখো এই যে n প্লাস ওয়ান এল n প্লাস ওয়ান ইন্টু এক্স, তারপরে মাইনাস এখানে সরাসরি টি টু দ্য পাওয়ার n আছে, তাহলে 2 ইন্টু এখানে যা আছে তাই হবে। তারপরে দেখো এখানে টি টু দ্য পাওয়ার n আনতে গেলে n এর পরিবর্তে n মাইনাস ওয়ান বসাতে হবে, তাহলে এখানে দেখো এখানেও n এর পরিবর্তে n মাইনাস ওয়ান এল n এর পরিবর্তে কত n মাইনাস ওয়ান এক্স। এ পাশে যাও, এখানে টি টু দ্য পাওয়ার n এর সহগ সরাসরি ln x, এই যে ln x বসালাম, এখানে তো n প্লাস ওয়ান আছে, তাহলে টি টু দ্য পাওয়ার n আনতে গেলে n এর পরিবর্তে n মাইনাস ওয়ান আনতে হবে, তাহলে এখানে l n মাইনাস ওয়ান এক্স হবে, এই যে দেখো। আর এখানে সরাসরি টি টু দ্য পাওয়ার n আছে, তাহলে x ln x আসবে, x ln x এটা নিয়ে আসলাম। তাহলে n প্লাস ওয়ান ln প্লাস ওয়ান ইন্টু এক্স সমান এই যে এগুলা ডান পাশে নিয়ে যায়, তাহলে ln x যদি কমন নেওয়া হয় এখানে 2n থাকবে, তারপরে হচ্ছে ln x এই যে এখানে আছে এখানে এই যে x থাকবে, আর এখানে আছে এখানে ওই যে 1 থাকবে, আর মাইনাস এখান থেকে বাকি এই যে n মাইনাস ওয়ান ln মাইনাস ওয়ান এক্স, এখানেও একটা ln মাইনাস ওয়ান এক্স আছে, ln মাইনাস ওয়ান এক্স কমন নিলে এটা, আর এই যে এখান থেকে নিয়ে এখানে শুধু কত থাকবে n থাকবে, এটাই হচ্ছে তার প্রুফ। দেখো ম্যাডাম বলো। ওই যে ওই ফার্স্ট পৃষ্ঠায় যে ম্যাডাম অন্তরীকরণটা যে করছেন, হ্যাঁ
প্লাসের পরের অংশটা একটু মানে বুঝাই দেন। আচ্ছা, এটা হচ্ছে ইউবির সূত্র। অন্তরীকরণ ওই যে দেখো, প্রথমটা। আচ্ছা আমি দেখাচ্ছি। ইউবির একটা সূত্র ফেলছি এখানে, কোনটা? এই যে দেখো, ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স টি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টি, এটাকে ইউ, আর ওয়ান বাই ওয়ান মাইনাস টিকে বি। সবাই মিউট করে রাখবা। ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স টি বাই ওয়ান মাইনাস টি হচ্ছে ইউ, আর এই যে ওয়ান বাই ওয়ান মাইনাস টি হচ্ছে এখানে বি। তাহলে ইউবির সূত্র যদি ফেলি, মনে করো এটা স্থির থাকবে প্রথমে, তাহলে ওয়ান বাই টিকে অন্তরীকরণ করলে আসবে মাইনাস ওয়ান বাই কত, টি স্কোয়ার, এরকম আসার কথা। কিন্তু এটা তো টি না, তাহলে ওয়ানকে করলে জিরো, মাইনাস টিকে করলে আরেকটা কত, মাইনাস ওয়ান আসবে। ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল ওয়ান বাই ওয়ান মাইনাস টি স্কোয়ার। তারপরে সূত্রের প্লাস ইউ ভি মধ্যে মানে ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ হবে। তাহলে ভি স্থির রাখো এখন। ভি মানে কত? ভি মানে এখানে ওয়ান বাই ওয়ান মাইনাস টি, এটা হচ্ছে বি। তাহলে মনে করো ওয়ান বাই ওয়ান মাইনাস টি, এটা বি, এটা স্থির। তাহলে এটাকে কি অন্তরীকরণ করতে হবে না? তাহলে ই টু দ্য পাওয়ার এক্স, এটাকে পড়ো, ই টু দ্য পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে কিন্তু ই টু দ্য পাওয়ার এক্সই হয়। বাট এটা তো এক্স না, তাহলে এইটুকুকে আবারও আমরা অন্তরীকরণ করব। কোনটাকে? এই যে মাইনাস এক্স টি ইন্টু ওয়ান বাই ওয়ান মাইনাস টিকে আমরা অন্তরীকরণ করবো। একটু আলাদা লিখে নিলাম যাতে সূত্র ফেলতে পরে সুবিধা হয়। তাহলে এটা যা আছে তা থাকবে, আর এখানে এখানে কিন্তু আবারও ইউ আর বি সূত্র পড়েছে। তাহলে ইউ বি সূত্র কি? ইউ ডিডি এক্স অফ বি, মানে এটা স্থির রেখে এটাকে অন্তরীকরণ করলে এটা আসে, প্লাস এটা স্থির রেখে এটাকে অন্তরীকরণ করলে এই যে মাইনাস এক্স আসে। আচ্ছা, পরে দেখো আমরা পরে আরেকটা থিওরি দেখতে পাচ্ছি, থিওরি নাম্বার 7। আমি যেগুলা বলবো ইম্পর্টেন্ট, এগুলো ম্যাডাম লিখে রাখবা। হ্যাঁ বলো। ওই যে ম্যাডাম এই অঙ্কটা লাস্টে মানে ওই যে আমার শখটা সমীকৃত যে করছেন এটা আরেকবার একটু বুঝাই দেন। টি টু দ্য পাওয়ার এন এর সহগ, এন, এটা কিন্তু আমি আরেকদিনও দেখাইছিলাম তোমাদের যে কিভাবে সহগ সমীকৃত করা হয়। টি টু দ্য পাওয়ার এন যদি শুধু আনতে চাও, এন এর পরিবর্তে এন প্লাস ওয়ান বসাবা, কারণ এন প্লাস ওয়ান বসালে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গেলে কিন্তু টি টু দ্য পাওয়ার এন থাকবে। তাহলে ওই এন, এন প্লাস ওয়ানটা এখানেও, এখানে যেমন বসাবা এখানেও বসাতে হবে, এখানেও বসাতে হবে, কারণ এগুলো গুণাকারে আছে। তাহলে এই যে এন প্লাস ওয়ান, এল এন প্লাস ওয়ান ইন্টু এক্স। নেক্সট হচ্ছে এখানেও যদি বসাও, টু টি টু দ্য পাওয়ার এন সরাসরি আছে, ডাইরেক্ট এটার সাথে এটা গুণ দিয়ে যা আছে তাই হবে। এখানে টি টু দ্য পাওয়ার এন আনতে গেলে এন এর পরিবর্তে এন মাইনাস ওয়ান বসাতে হবে, তাহলে এখানেও এন মাইনাস ওয়ান, এখানেও এন মাইনাস ওয়ান বসাবা। এই যে দেখো, এখানেও টি টু দ্য পাওয়ার এন সরাসরি আছে, এল এন এক্স বসায় দিবা। এখানেও এন আনতে গেলে এন এর পরিবর্তে এন মাইনাস ওয়ান আসতে হবে, তাহলে এখানেও এন এর পরিবর্তে এই যে এন মাইনাস ওয়ান বসাতে হবে। এখানে টি টু দ্য পাওয়ার এন সরাসরি আছে, তাহলে এক্স এল এন এক্স, এই যে এক্স এল এন।